এইচএসসি 2026 ব্যাচ, কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস বাংলা প্রথম পত্র ওয়ান শট এমসিকিউ। টপিক থাকছে সহপাঠ থেকে নাটক সিরাজউদ্দৌলা, লিখেছেন সিকান্দার আবু জাফর। আমরা শুরু করছি। 1 নং প্রশ্নে রয়েছে, সিরাজউদ্দৌলা নাটকের প্রথম সংলাপটি কার? প্রথম সংলাপটি কার? ক্ল্যাটনের। কার? ক্ল্যাটনের। নাটকের প্রথম অঙ্ক, প্রথম দৃশ্য শুরু হয় 1756 সালের 20 জুন কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গে ক্যাপ্টেন ক্ল্যাটনের ফায়ার ফায়ার সংলাপটির মাধ্যমে কি নাটকের মূল পটভূমি ও সংলাপের সূচনা ঘটে। তাই এখানে সঠিক উত্তর কি? ক্ল্যাটন। আমি আপনাদেরই সমগোত্রীয়। উমিচাঁদ নিজেকে ইংরেজদের সমগোত্রীয় মনে করেন কেন? এর কারণটা হচ্ছে কি? এর কারণটা হচ্ছে কি? যে কোনোভাবে অর্থ উপার্জন, যে কোনোভাবে অর্থ উপার্জন। উমিচাঁদ ছিলেন একজন চরম অর্থলোভী মানুষ। তিনি ইংরেজদের মতোই মনে করতেন যে বাণিজ্য বা কূটকৌশল যেটাই হোক না কেন, চূড়ান্ত লক্ষ্য হলো অর্থ বা মুনাফা লাভ করা। এই লোভের জায়গাতেই তিনি নিজেকে ইংরেজদের সমগোত্রীয় ভাবতেন। তাই এখানে সব উত্তরটি কি হবে? যে কোনোভাবে অর্থ উপার্জন। নবাবকে প্রথম কোথায় আঘাত করা হয়? কোথায়? নবাবকে প্রথম কি? মাথায় আঘাত করা হয়। নবাবকে বন্দি করার পর প্রথমে তার মাথায় আঘাত করা হয়। শওকত জঙ্গকে দমন করার জন্য নবাব কাকে মোহনলালের অনুগামী হতে বলেছেন? কাকে? রাজা রাজবল্লভকে। রাজবল্লভকে মোহনলালের অনুগামী হতে বলেছেন। আজ সেই অপরাধের জন্য আপনাদের কাছে আমি বিচার প্রার্থী। সিরাজের এই উক্তিতে তার কোন মনোভাব ব্যক্ত হয়েছে? কোন মনোভাব? সেটা হচ্ছে কি? হতাশা। হতাশা ব্যক্ত হয়েছে। কারণটা কি? তার কারণ হচ্ছে চারদিকে ষড়যন্ত্র, সেনাপতি ও আমাত্যদের অনীহা এবং অবিশ্বাসে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পর নবাব তার সভাসদদের কাছে আকুল আবেদন জানান। এই উক্তিতে নবাবের অসহায়ত্ব কি এবং কি গভীর হতাশা দুটোই ফুটে উঠেছে। তাই এখানে সঠিক উত্তর কি হবে? হতাশা। সিরাজউদ্দৌলা নাটকে কাকে জবরদস্ত শিল্পী বলা হয়েছে? কাকে? নারায়ণ সিংকে। কাকে? নারায়ণ সিংকে জবরদস্ত শিল্পী বলা হয়েছে। সিরাজউদ্দৌলা নাটকের শেষ সংলাপটি কার? শেষ সংলাপটি হচ্ছে কার? মোহাম্মদী বেগের। সিরাজকে হত্যার পর যে মোহাম্মদী বেগের যে উচ্ছ্বসিত হাসি, সেটি কি নাটকের শেষ সংলাপ। তাই এখানে সঠিক উত্তর কি? মোহাম্মদী বেগ। সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের স্থান কোনটা? ফোর্ট উইলিয়াম দুর্গ। প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের স্থান কোনটা? ফোর্ট উইলিয়াম দুর্গ। ফোর্ট উইলিয়াম দুর্গ। নাটকের শুরুতেই দেখা যায় কি? নবাবের সৈন্যরা ইংরেজদের প্রধান ঘাঁটি কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গে আক্রমণ করেছে এবং কি ইংরেজরা পালিয়ে যাওয়ার পথ খুঁজছে। তাই এখানে সঠিক উত্তর কি? ফোর্ট উইলিয়াম দুর্গ। স্বার্থের কারণে কাইয়ুম সাহেবের জীবনের চরম বিপর্যয়ের সময় স্ত্রী, পুত্র, কন্যা দূরে সরে যায়, অথচ বিশ্বস্ত ভৃত্য মকবুল জীবনের শেষ দিন পর্যন্ত কাইয়ুম সাহেবকে সেবা দিতে বদ্ধপরিকর। উদ্দীপকের ভৃত্য মকবুল সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের অনুরূপ? কোন চরিত্র? নারায়ণ সিং চরিত্রটির অনুরূপ। নারায়ণ সিং চরিত্রটির অনুরূপ। উদ্দীপকের মকবুল যেমন শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত ছিলেন, নাটকের নারায়ণ সিংহ তেমনি কি নবাব ও মোহনলালের প্রতি কি চরম বিশ্বস্ত ও আনুগত্য থেকে শেষ মুহূর্ত পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। তাই এখানে সঠিক উত্তর কি? নারায়ণ সিং। নবাব সিরাজউদ্দৌলার রাজধানী কোথায় ছিল? নবাব সিরাজউদ্দৌলার রাজধানী ছিল কি? মুর্শিদাবাদে। তৎকালীন সময়ে বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী ছিল কি? মুর্শিদাবাদ। আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি। ক্লাইভের এই উক্তিতে কোন বৈশিষ্ট্যটি প্রকাশিত হয়েছে? প্রকাশিত হয়েছে কি? মির্জাফরের প্রতি অনাস্থা। মির্জাফরের প্রতি অনাস্থা। কারণটা কি? কারণটা হচ্ছে রবার্ট ক্লাইভ ছিলেন অত্যন্ত চতুর। তিনি জানতেন মির্জাফর নিজের দেশের ও নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তাই যে সে নিজের দেশের প্রতি বিশ্বস্ত নয়, তাকে ক্লাইভ কি নিজেও মনে মনে বিশ্বাস বা শ্রদ্ধা করতে পারতেন না। তাই এখানে সঠিক উত্তর কি? মির্জাফরের প্রতি অনাস্থা। হাতে তুলে না দিলে আমি মসনদে বসবো না। সিরাজউদ্দৌলা নাটকে ক্লাইভকে বা ক্লাইভের উদ্দেশ্যে মির্জাফরের এই উক্তি কি প্রকাশ পেয়েছে? এই উক্তিতে প্রকাশ পেয়েছে হচ্ছে কি? ক্লাইভের প্রতি মির্জাফরের চাটুকারিতা ও আনুগত্য। চাটুকারিতা ও আনুগত্য। লর্ড ক্লাইভের চাটুকারিতা এবং ইংরেজদের প্রতি কি শক্তির ওপর সম্পূর্ণ ভরসা করার মানসিকতা থেকেই কি মির্জাফর অত্যন্ত হীনভাবে এই আনুগত্য প্রকাশ করে। তাই এখানে উত্তর কি? আনুগত্য। ফরাসিরা ডাকাত আর ইংরেজরা অতিশয় সজ্জন ব্যক্তি। কেমন?
এই উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে কার? নবাব সিরাজউদ্দৌলা সিরাজের। সিরাজউদ্দৌলা নাটকে সিরাজউদ্দৌলাকে হত্যা করার জন্য মোহাম্মদী বেগকে কত টাকা অগ্রিম দেওয়া হয়? 5,000 টাকা অগ্রিম দেওয়া হয়। কত টাকা? 5,000 টাকা। অনাথ শিশু মেরাজকে এনে সন্তান বাৎসল্যে প্রতিপালন করেছেন শিরিন হক। তার সন্তানের সঙ্গে মেরাজের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। সামান্য কথা কাটাকাটির কারণে শিরিন হকের সন্তান মাহিনকে হত্যা করে মেরাজ। উদ্দীপকের মেরাজ সিরাজউদ্দৌলা নাটকের যে চরিত্রের প্রতিনিধিত্ব করছে তা হলো কি মোহাম্মদী বেগ চরিত্রটির প্রতিনিধিত্ব করছে। কারণটা কি? মোহাম্মদী বেগকেও কি আলীবর্দী খাঁ ও সিরাজের পরিবার কি অনাথ অবস্থা থেকে স্নেহ বাৎসল্যে বড় করেছিল, কিন্তু সেই সিরাজউদ্দৌলাকে হত্যা করে, অর্থাৎ কি যাদের নুন খেয়েছে তাদের সাথেই নেবুখারামি করেছে। তাই এখানে সঠিক উত্তর কি? মোহাম্মদী বেগ। উদ্দীপকে সিরাজউদ্দৌলা নাটকে বাঙালি চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে? বাঙালি চরিত্রের কি সুবিধাবাদী দিকটি ফুটে উঠেছে। কিভাবে? সেটি হচ্ছে কি নাটকের বেশিরভাগ বাঙালি আমাত্য ও রাজন্যবর্গ যেমন মীর জাফর, জগৎ শেঠ, রায় দুর্লভ, রাজা রাজবল্লভ দেশের কথা না ভেবে কেবল নিজেদের ব্যক্তিগত সুবিধা ও স্বার্থের কথা চিন্তা করেছিলেন। তাই এখানে সঠিক উত্তর কি? সুবিধাবাদী। স্বার্থপর ক্লডিয়াস রানীর সাথে হাত মিলিয়ে রাজা হ্যামলেটকে হত্যা করে। উদ্দীপকের রাজা হ্যামলেট সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? রাজা হ্যামলেট কি নিজেই কি সিরাজউদ্দৌলা চরিত্রটির প্রতিনিধিত্ব করে। কারণটা কি? কারণ হচ্ছে শেক্সপিয়ারের হ্যামলেট নাটকের রাজা হ্যামলেটের মতোই কি নবাব সিরাজউদ্দৌলা কি তার নিজের মানুষের দ্বারা বা আত্মীয় স্বজনদের দ্বারা কি ষড়যন্ত্রের শিকার হয়ে প্রাণ হারিয়েছিলেন। তাই এখানে সঠিক উত্তর কি? সিরাজউদ্দৌলা। সবাই মিলে সত্যি আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো? সিরাজউদ্দৌলা নাটকে উক্তিটি কার? উক্তিটি হচ্ছে কার? মীর জাফরের। লর্ড ক্লাইভ ও ওয়াটসের সাথে চক্রান্তের চুক্তির চূড়ান্ত করার সময় এক মুহূর্তের জন্য মীর জাফরের মনে পাপ বোধ জেগে উঠেছিল এবং সেই স্বভক্তিতেই বা আক্ষেপ করেই সে কি এই উক্তিটি করেছিল যে সত্যি আমরা সবাই মিলে বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো? নবাব সিরাজউদ্দৌলাকে কয়েদখানায় হত্যা করেছিল কে? মোহাম্মদী বেগ। নিজেরই কাছের মানুষ মোহাম্মদী বেগ সিরাজউদ্দৌলাকে কি কয়েদখানায় হত্যা করেছিল। হাতেমের বাবা অনাথ সাহেবকে ছোটকাল থেকে কি সন্তান বাৎসল্যে লালন পালন করে হাতেমের সঙ্গে তার নিকটাত্মীয় শামসু মিয়ার বিরোধ সৃষ্টি হলে মাত্র 15,000 টাকার বিনিময়ে শামসু মিয়ার প্রচারণায় হাতেমকে নির্মমভাবে খুন করে কি শাহেদ। উদ্দীপকের শাহেদ সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? কোন চরিত্র? মোহাম্মদী বেগ চরিত্রটির সাথে সাদৃশ্যপূর্ণ। কারণ কি মোহাম্মদী বেগও কি সিরাজের কাছের মানুষই ছিলেন, সেই কি সিরাজউদ্দৌলাকে হত্যা করেছে। তাই এখানে সঠিক উত্তর কি? মোহাম্মদী বেগ। একজন বিদেশি হয়েও WAH ওডারল্যান্ড বাংলাদেশের মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিয়েছিলেন। উদ্দীপকের WAH ওডারল্যান্ড সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের অনুরূপ? কোন চরিত্র? সাফ্রে চরিত্রটির অনুরূপ। কারণটা কি? সাফ্রে ছিলেন কি ফরাসি সেনাপতি। একজন বিদেশি হওয়া সত্ত্বেও কিন্তু কি সে নবাবের পক্ষে পলাশির যুদ্ধে কি ইংরেজদের বিরুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এখানে সঠিক উত্তর কি? সাফ্রে। মীর জাফরের গুপ্তচর কে? মীর জাফরের গুপ্তচর হচ্ছে কে? উমর বেগ। কে? উমর বেগ। ক্ষুদ্রমতি নরসুর লক্ষণ নহিলে অস্ত্রহীনের যোধি কিসে সম্মধে সংগ্রামে। উদ্দীপকের ক্ষুদ্রমতি নরের সঙ্গে সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্র তুলনীয়? কোন চরিত্র? মোহাম্মদী বেগ চরিত্রটি তুলনীয়। এটি ক্ষুদ্রমতি নর এটি কি মেঘনাদ বধ কাব্যের দুটি চরণ। এখানে কি ক্ষুদ্রমতি নরের সঙ্গে কি মোহাম্মদী বেগকে তুলনা করা হয়েছে। কারণটা কি মোহাম্মদী বেগও কিন্তু কি নিরস্ত্র সিরাজকে বা নিরস্ত্র যে সিরাজের ওপর কি অস্ত্র দিয়ে আঘাত করেছিল। তাই এখানে সঠিক উত্তর কি? মোহাম্মদী বেগ। সিরাজউদ্দৌলা নাটকে নবাবের পদাতিক বাহিনী কোন দিক দিয়ে দুর্গ আক্রমণ করে? কোন দিক দিয়ে? সেটা হচ্ছে কি দমদমের সরু রাস্তা দিয়ে। দমদমের সরু রাস্তা দিয়ে। নবাব মসনদের পাশে দাঁড়িয়ে আছে, ইনি কি নবাব না ফকির? এ কথার মধ্য দিয়ে মীর জাফর চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে? পরনির্ভরশীলতা বৈশিষ্ট্যটি প্রকাশিত হয়েছে। তাই এখানে সঠিক উত্তরটি কি হবে? পরনির্ভরশীলতা। আমরা এক বাক্যে আপনাকে নেতৃত্ব দিলাম সিরাজউদ্দৌলা নাটকে এই উক্তিটি কার? এই উক্তিটি কার? রাজবল্লভের। নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার করতে মীর জাফরকে তাদের ষড়যন্ত্রের মূল নেতা বা চালিকা শক্তি হিসেবে দাঁড়াতে কি রাজবল্লভ এই উক্তিটি করেছিলেন যে আমরা এক বাক্যে আপনাকেই নেতৃত্ব দিলাম। তো এখানে সঠিক উত্তর কি? রাজবল্লভ।
সহকর্মীদের পরামর্শে নাম পরিচয়হীন একটি বেসরকারি সংস্থাকে গ্রামের শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কাজ করার অনুমতি প্রদান করেন নবনির্বাচিত চেয়ারম্যান আসিফ তালুকদার। কিছুদিন পর নানা প্রলোভন দেখিয়ে গ্রামবাসীর কাছে কোটি কোটি টাকা হাতিয়ে এই সংস্থাটি চলে যায়। এই ঘটনায় অনুতপ্ত চেয়ারম্যান কি স্বেচ্ছায় পদত্যাগ করেন। উদ্দীপকের বেসরকারি সংস্থা সিরাজউদ্দৌলা নাটকের কোন ঘটনাকে স্মরণ করিয়ে দেয়? কোন ঘটনাকে? লবণের ইজারাকে স্মরণ করিয়ে দেয়। কিসের ইজারা? লবণের ইজারা। ইংরেজ কোম্পানিকে বাংলায় লবণের একচেটিয়া ব্যবসা বা ইজারা দেওয়ার ফলে কি সাধারণ মানুষ ও ব্যবসায়ীর চরম ক্ষতিগ্রস্ত হয়। এতে কি দেশীয় অর্থনীতি ধ্বংসের মুখে পড়ে, যা উদ্দীপকের প্রতারক সংস্থার কাজের অনুরূপ। তো এখানে সঠিক উত্তর কি? লবণের ইজারা। স্বার্থপর ক্লডিয়াস রানীর সাথে হাত মিলিয়ে রাজা হ্যামলেটকে হত্যা করে। উক্ত বাক্যে রাজা হ্যামলেটের সঙ্গে সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? কোন চরিত্রের? সিরাজউদ্দৌলা চরিত্রের সাদৃশ্য রয়েছে। কারণ কি? সিরাজউদ্দৌলা কি নিজের যে আপনজন, সেই আপনজনদের দ্বারাই কি হত্যার শিকার হন। আকবর সাহেবের কুপুত্র তানভীরকে পারিবারিক ব্যবসার ভাগ না দিয়ে আকমল সাহেব ছেলে ইমরানকে ব্যবসার একচ্ছত্র কর্ণধার করে যান দাদা আশরাফ উদ্দিন। এ নিয়ে আকবর সাহেবের ভ্রাতুষ্পুত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। আকবর সাহেব কি ভ্রাতুষ্পুত্রের বিরুদ্ধে কি ষড়যন্ত্রে লিপ্ত হন। উদ্দীপকের আকবর সাহেব সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের অনুরূপ? ঘসেটি বেগম চরিত্রটির অনুরূপ। ঘসেটি বেগম। কেননা আলীবর্দী খাঁ তার দৌহিত্র সিরাজকে মসনদের উত্তরাধিকারী করায় ঘসেটি বেগম তার নিজের বোনের ছেলে বা ভ্রাতুষ্পুত্র সিরাজের বিরুদ্ধে তীব্র প্রতিহিংসা ও ষড়যন্ত্রে লিপ্ত হয়। তাই এখানে সঠিক উত্তর কি? ঘসেটি বেগম। আকবর সাহেবের কুপুত্র তানভীরকে পারিবারিক ব্যবসার ভাগ না দিয়ে আকমল সাহেবের ছেলে ইমরানকে ব্যবসার একচ্ছত্র কর্ণধার করে যান দাদা আশরাফ উদ্দিন। ইনিই আকবর সাহেবের ভ্রাতুষ্পুত্র। আকবর সাহেব কি ভ্রাতুষ্পুত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। উদ্দীপকটি সিরাজউদ্দৌলা নাটকের যে দিকটির সাথে সঙ্গতিপূর্ণ সেটি হচ্ছে কি? স্বার্থপরতা। স্বার্থপরতা। উদ্দীপক ও নাটকের মূল যে মিলটি সেটি হলো অন্ধ স্বার্থপরতা ও ক্ষমতার লোভ, যা মানুষকে নিজের পরিবারের বিরুদ্ধেও কি ষড়যন্ত্র করতে বাধ্য করে। তাই এখানে সঠিক উত্তর কি? স্বার্থপরতা। এক রাতে একদল অচেনা লোক রাহাত সাহেবের বাড়িতে আশ্রয় চায়। রাহাত সাহেব দয়াপরবশ হয়ে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেন, কিন্তু মধ্যরাতে সেই অচেনা লোকেরা বাড়ির সবাইকে জিম্মি করে টাকা পয়সা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। উদ্দীপকের আগন্তুকেরা সিরাজউদ্দৌলা নাটকের কাদের সাথে সাদৃশ্যপূর্ণ? কাদের সাথে? ইংরেজদের সাথে সাদৃশ্যপূর্ণ। ইংরেজরাও কি কেবল বাণিজ্য করার উদ্দেশ্যে বাংলায় শান্তিতে আশ্রয় চেয়েছিল, কিন্তু পরবর্তীতে তারাই কি সুযোগ বুঝে পুরা দেশের মানুষকে কি জিম্মি করে বাংলার স্বাধীনতা ও সম্পদ অপহরণ করে বা হরণ করে নিয়ে নিজ দেশে লুটপাট করে তারপর কি নিজ দেশে সেটা কি পাচার করে দেয়। এখানে সঠিক উত্তর কি? ইংরেজদের। ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব। লুৎফা। উক্তিটি কার? উক্তিটা হচ্ছে কার? সিরাজউদ্দৌলার নিজের। সিরাজউদ্দৌলার নিজের। কারণ কি? নবাব সিরাজউদ্দৌলা তার বেগম লুৎফুন্নেসার কাছে আক্ষেপ করে এই চিরন্তন সত্য কথাটি বলেছিলেন। কারণ কি? ঘরের শত্রু মির্জাফেরা কি পথ না দেখালে ইংরেজদের পক্ষে বাংলা জয় করা সম্ভব হতো না। তাই এখানে সঠিক উত্তর কি? সিরাজের। আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে কার? ক্লাইভের। পলাশির যুদ্ধে জয়ের পর লর্ড ক্লাইভ অত্যন্ত দম্ভের সাথে ওয়াটসকে বলেছিলেন, তারা মুষ্টিমেয় কিছু লোকেও যে এত বড় একটা সাম্রাজ্য জয় করে ইতিহাস তৈরি করে ফেলেছে সেটার কথাই। তো এখানে সঠিক উত্তরটি কি হবে? ক্লাইভের। শুধু শৌকত জঙ্গ কেন? শৌকত জঙ্গ কেন? আমাদের শত্রুদের শক্তি বৃদ্ধির জন্য ওর দান কম নয়। ওর দানও কি কম নয়। উক্তিটি কার? উক্তিটি কার? উক্তিটি হচ্ছে সিরাজউদ্দৌলা। ঘসেটি বেগমের ক্রমাগত কি ষড়যন্ত্র এবং নবাব বিরোধী শক্তিগুলোকে অর্থ ও বুদ্ধি দিয়ে সহযোগিতা করার পরিপ্রেক্ষিতে নবাব সিরাজউদ্দৌলার ক্ষোভের সাথে এই কথাটি বলেছিলেন। তাই এখানে সঠিক উত্তর কি? সিরাজউদ্দৌলা। শুধু শৌকত জঙ্গ নয়, আমাদের শত্রুদের শক্তি বৃদ্ধির জন্য ওর দান কম নয়। এখানে ওর বলতে কাকে বোঝানো হয়েছে? ঘসেটি বেগমকে বোঝানো হয়েছে। ঘসেটি বেগমকে বোঝানো হয়েছে। অন্যায়ের কাছে নত নয়, শির ভয়ে কাঁদে কাপুরুষ, লড়ে যায় বীর। উদ্দীপকের বীরের সঙ্গে সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের মিল রয়েছে? মোহনলাল চরিত্রের মিল রয়েছে। কেননা মীর মদন ও মোহনলাল ছিলেন কি নবাবের শেষ মুহূর্তে প্রকৃত বীর ও দেশপ্রেমিক যোদ্ধা, যারা অন্যায়ের কাছে মাথা নত না করে পলাশির ময়দানে বীরত্বের সাথে লড়েছেন। তাই এখানে সঠিক উত্তর কি? মোহনলাল।
ইংরেজদের হয়ে যুদ্ধ করছি কোম্পানির টাকার জন্য, তা বলে বাঙালি কাপুরুষ নয়। ওয়ালি খানের এই উক্তিতে কি প্রকাশ পেয়েছে? প্রকাশ পেয়েছে হচ্ছে কি জাতীয়তাবোধ। কি প্রকাশ পেয়েছে? জাতীয়তাবোধ। ওয়ালি খান যদিও কোম্পানির অধীনে চাকরি করতেন, কিন্তু নিজেকে জাতি বা বাঙালি সমাজকে কি কেউ কাপুরুষ বললে তার ভেতরে বাঙালি জাতীয়তাবোধ ও আত্মমর্যাদা জেগে উঠত। এই উত্তরটি কি? জাতীয়তাবোধ। প্রাসাদ ষড়যন্ত্রের কারণে অনেক শাসককে নির্মম পরিণতির শিকার হতে হয়েছে, কারণ ঘরের লোক ষড়যন্ত্রে লিপ্ত হলে তা দমন করা কঠিন হয়ে পড়ে। বাইরের শত্রুকে শনাক্ত করা সহজ হলেও ঘরের শত্রুকে চেনা সহজ নয়। উদ্দীপকের বাইরের শত্রুর সাথে সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্র তুলনা করা যায়? বাইরের শত্রুর সাথে কি রায় দুর্লভ, ঘসিটি বেগম, সাফরে কি হলওয়েলকে তুলনা করা যায়? কি হলওয়েলকে? কারণ হলওয়েল কে ছিলেন? ইংরেজদের কি ধূর্ত কুচক্রী একজন প্রতিনিধি ছিলেন। তিনি কি বাইরে থেকে এসে বাংলার অভ্যন্তরীণ রাজনীতিতে কি বিভেদ সৃষ্টি করেছিলেন। তাই এখানে সঠিক উত্তর কি? হলওয়েল। সিরাজের কোন আমত্ত জৈন ধর্মের অনুসারী ছিলেন? কোন আমত্ত? সে ছিলেন কি জগৎসেত। জগৎসেত কি ছিলেন? জৈন ধর্মের অনুসারী ছিলেন। রাইসুল জোহালা আসলে কোন ব্যক্তি? সে আসলে কি নারায়ণ সিং। সে গুপ্তচর নারায়ণ সিং। রাইসুল জোহালা ছদ্মনাম ধারণ করে কি মূলত নারায়ণ সিং মির্জাফরের শিবিরে ছদ্মবেশে গুপ্তচর বৃত্তি করত। তাই এখানে সঠিক উত্তর কি? নারায়ণ সিং। চারদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র, এর মধ্যে কর্তব্য স্থির করাই দায় হয়ে উঠেছে। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে কি রায় দুর্লভের। কার? রায় দুর্লভের। ষড়যন্ত্রে লিপ্ত থাকার পরও চারদিকে চরম অবিশ্বাস ও কূটকৌশলের মাঝে রায় দুর্লভ নিজের দ্বিধাদ্বন্দ্ব প্রকাশ করতে গিয়ে এই সংলাপটি করেছিলেন। তাই এখানে সঠিক উত্তর কি? রায় দুর্লভ। ভীরু প্রতারকের দল চিরকালই পলায় বা পালায়, সংলাপটি কার? ভীরু প্রতারকের দল চিরকালই পালায়, সংলাপটা হচ্ছে কার? সিরাজউদ্দৌলার। পলাশির যুদ্ধে মির্জাফরের নির্দেশে যখন নবাবের অনুগত সৈন্যরা যুদ্ধ থামিয়ে দিচ্ছিল এবং কি মির্জাফরের অনুসারীরা পালিয়ে যাচ্ছিল, তখন নবাব অত্যন্ত ক্ষোভ ও হতাশা নিয়ে এই কথাটি বলেছিলেন। তাই উত্তরটি কি হবে? সিরাজউদ্দৌলার। সিরাজউদ্দৌলা নাটকে স্ট্যান্ডিং লাইক পিলার্স বলতে বোঝানো হয়েছে, সিরাজউদ্দৌলা নাটকে স্ট্যান্ডিং লাইক পিলার্স বলতে বোঝানো হয়েছে কি নবাবের সৈন্যদের। কার সৈন্যদের? নবাবের সৈন্যদের। ইংরেজ লর্ড ক্লাইভ অবাক হয়ে দেখছিলেন যে মির্জাফরের কূটচালের কারণে নবাবের বিশাল বাহিনী যুদ্ধক্ষেত্রে কোনো নড়াচড়া না করে পিলার বা স্তম্ভের মতো চুপচাপ দাঁড়িয়ে যুদ্ধ দেখছিল। তাই এখানে সঠিক উত্তর কি? নবাবের সৈন্যদের। সিরাজউদ্দৌলার হত্যাকাণ্ড ঘটে কোথায়? হত্যাকাণ্ড ঘটে হচ্ছে কোথায়? জাফরাগঞ্জের কোয়েতখানায়। জাফরাগঞ্জের কোয়েতখানায়। আলীনগরের সন্ধি কত সালে করা হয়? কত সালে করা হয়? 1757 সালে। 1757 সালে আলীনগরের সন্ধি করা হয়। এটি কি সিরাজউদ্দৌলা এবং ইংরেজদের মধ্যে কি একটি ঐতিহাসিক চুক্তি ছিল। সিরাজউদ্দৌলা নাটকে নবাব কোথায় গিয়ে বন্দীদের বিচার করবেন? মুর্শিদাবাদে গিয়ে। কোথায় গিয়ে? মুর্শিদাবাদে গিয়ে বন্দীদের বিচার করবেন। ফোর্ট উইলিয়াম দুর্গ জয়ের পর বন্দী ইংরেজদের চূড়ান্ত বিচার ও শাস্তির বিধান করার জন্য নবাব তাদেরকে রাজধানী মুর্শিদাবাদে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। তাই এখানে সঠিক উত্তর কি? মুর্শিদাবাদে। ওর কাছে সবকিছুই যেন জুয়া খেলা। সিরাজউদ্দৌলা নাটকে ওর বলতে কাকে বোঝানো হচ্ছে? ওর বলতে বোঝানো হয়েছে কাকে? লর্ড ক্লাইভকে। কাকে? রবার্ট ক্লাইভকে। আমরা সাদা নিশান উড়িয়ে দিয়েছি বাক্যটির মধ্য দিয়ে কোন মনোভাব প্রকাশ পেয়েছে? কোন মনোভাব? সন্ধির মনোভাব প্রকাশ পেয়েছে। যুদ্ধক্ষেত্রে সাদা নিশান বা পতাকা ওড়ানো মানে কি যুদ্ধবিরতি বা আত্মসমর্পণের মাধ্যমে সন্ধি বা আপোষের প্রস্তাব করা। তো এখানে উত্তরটি কি হবে? সন্ধির। নবাব সিরাজ রাজধানীতে ফিরে এলেন কেন? কারণটি কি? কৌশলগত কারণে। কৌশলগত কারণে। পলাশীর যুদ্ধক্ষেত্রে বিপর্যয় ঘটার পর নবাব রাজধানী মুর্শিদাবাদে ফিরে এসেছিলেন নতুন করে সৈন্য সংগ্রহ ও কৌশলগতভাবে ঘুরে দাঁড়ানোর শেষ চেষ্টা করার জন্য। তাই এখানে সঠিক উত্তর কি? কৌশলগত কারণে। উমিচাঁদ এ যুগের সেরা বিশ্বাসঘাতক। সিরাজউদ্দৌলা নাটকে এই উক্তিটি কার? এই উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে কি ক্লাইভের। কার? ক্লাইভের। লর্ড ক্লাইভ অত্যন্ত বাস্তববাদী ছিলেন। উমিচাঁদের চরম অর্থলোভ ও বারবার পক্ষ পরিবর্তন করার স্বভাব দেখে ক্লাইভ তাকে এ যুগের সেরা বিশ্বাসঘাতক হিসেবে কি আখ্যা দেন। তাই এখানে সঠিক উত্তর কি? ক্লাইভ। তুমিও কম সাপিনী নও ঘসিটি বেগমের এই উক্তিতে কি প্রকাশ পেয়েছে? প্রকাশ পেয়েছে কোনটা? হিংসা। কোনটা প্রকাশ পেয়েছে? হিংসা।
আলীবর্দী খাঁর পরিবারে সিরাজের মা আমেনা বেগম ও লুৎফুন্নেসার প্রতি ঘসিটি বেগমের তীব্র নারীসুলভ হিংসা ও ক্ষোভ এই সংলাপের মধ্য দিয়ে কি প্রকাশিত হয়েছে? তাই এখানে সঠিক উত্তর কি? হিংসা। উমিচাঁদ কোথা থেকে বাংলাদেশে এসেছে? কোথা থেকে? লাহোর থেকে এসেছে। কোথা থেকে? লাহোর থেকে। আমি চিরকালই ইংরেজদের বন্ধু উক্তিটি কার? উক্তিটি হচ্ছে কার? উমিচাঁদের। উক্তিটি কার? উমিচাঁদের। নবাবের কোনো ক্ষমতা নেই, ক্লাইভের এ কথার অর্থ কি? এ কথার অর্থ কি? নিকটস্থরা প্রতারক। নবাবের যে কাছের মানুষ ছিলেন তারাই কি নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করতেছে। তার মানে কি? নিকটস্থরা প্রতারক। যে কারণে কি নবাবের কোনো ক্ষমতাই নেই। গঙ্গা জল ছুঁয়ে ঈশ্বরের নামে শপথ করেছিল কে? কে করেছিল? রাজা রাজবল্লভ। মীর জাফর নবাব হবার পর ক্লাইভ কোন এলাকার স্থায়ী মালিকানা পায়? কোন এলাকার? 24 পরগনা এলাকার স্থায়ী মালিকানা পায় ক্লাইভ। সিরাজউদ্দৌলার প্রধান প্রতিবন্ধকতা কি ছিল? কি ছিল? সেটা কি? প্রাসাদ ষড়যন্ত্র। কি ছিল? প্রাসাদ ষড়যন্ত্র। সিরাজউদ্দৌলার পতনের জন্য মূল কারণ বাইরের শত্রু ইংরেজরা ছিল না, তার নিজের লোক, তার যে নিজের যে দরবারের আমত্তরা ছিল, তার যে নিজের আপনজন ছিল, ঘনিষ্ঠজন ছিল, তারাই কি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। তাই কি এখানে সঠিক উত্তর কি? প্রাসাদ ষড়যন্ত্র। উমিচাঁদ ঘসিটি বেগমকে কার স্বাক্ষরিত চিঠি দেয়? কার? রেজার ড্রকের। রেজার ড্রকের স্বাক্ষরিত চিঠিটি দেয়। সিরাজউদ্দৌলা নাটকে ওয়ালি খানের বাঙালি কাপুরুষ নয় সংলাপে প্রকাশ পেয়েছে কি? প্রকাশ পেয়েছে স্বজাত্যবোধ। কি প্রকাশ পেয়েছে? স্বজাত্যবোধ বা জাতীয়তাবোধ। নিজের জাতি, দেশ ও পরিচয়ের প্রতি মমত্ববোধ, আত্মমর্যাদাকেই কি স্বজাত্যবোধ বলে। ওয়ালি খানের এই সংলাপে এই বোধটি কি জোরালোভাবে ফুটে উঠেছে। তাই উত্তর কি? স্বজাত্যবোধ বা স্বজাত্যবোধ। সিরাজউদ্দৌলা কোথাকার জলছা চিরকালের মতো ভেঙে দেন? কোথাকার? মতিঝিলের জলছা। মতিঝিলের জলছা চিরকালের মতো ভেঙে দেন। ঘসিটি বেগমের রাজনৈতিক ষড়যন্ত্র ও আমোদ প্রমোদের প্রধান আড্ডাখানা ছিল মতিঝিলের প্রাসাদ। নবাব সিরাজউদ্দৌলা সেখানে হানা দিয়ে কি সেই জলছা চিরকালের মতো কি বন্ধ করে দেয়। মীর মর্দান ছিল কি? দেশপ্রেমিক। মীর মর্দান ছিল কি? একজন দেশপ্রেমিক, সিরাজউদ্দৌলার অনুগত। আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে। সিরাজউদ্দৌলার এই উক্তিতে প্রকাশ পেয়েছে। এই উক্তিতে কি প্রকাশ পেয়েছে? যে প্রজাসাধারণের নিরাপত্তা বিধান করতে না পারা। একজন সংবেদনশীল শাসক হিসেবে নবাব সিরাজউদ্দৌলা অনুভব করেছিলেন যে চারদিকে ষড়যন্ত্রের কারণে তিনি তার রাজ্যের যে সাধারণ প্রজা এবং জানমালের পূর্ণ নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন। তাই তিনি উক্তিটি করেছিলেন কি? আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে। তাই এখানে সঠিক উত্তর কি? জনসাধারণের বা প্রজাসাধারণের নিরাপত্তা বিধান করতে না পারা। তো এই ছিল বাংলার প্রথম পত্র ওয়ান শট এমসিকিউ। টপিক ছিল সহপাঠীকে নাটক সিরাজউদ্দৌলা, লিখেছেন সিকান্দার আবু জাফর। দেখা হবে পরবর্তী ক্লাসে। তোমাদের সকলের জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ সকলকে।